7ই ডিসেম্বর বিদ্যায়তন সরণি বরানগর পৌরসভার 9 নম্বর ওয়ার্ড অফিসে মা তারাশ্রিতা ভক্তবৃন্দের উদ্যোগে 22তম বর্ষে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই দিনের এই স্বাস্থ্য শিবিরে চক্ষু পরীক্ষা, ইসিজি, জেনারেল মেডিসিন, ব্লাড সুগার, ব্লাড প্রেশার এবং বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। বরানগর পৌরসভার পৌরপিতা মাননীয় শ্রী রামকৃষ্ণ পাল মহাশয়ের ব্যবস্থাপনায় এবং মা তারাশ্রিতা ভক্তবৃন্দের উদ্যোক্তা মাননীয় শ্রী রক্তিম দাশগুপ্ত মহাশয়ের উদ্যোগে এই দিনের এই স্বাস্থ্য পরীক্ষা শিবির 150 জন এই স্বাস্থ্য পরীক্ষা করেন। এই দিনের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন 9 নম্বর ওয়ার্ডের পৌরপিতা রামকৃষ্ণ পাল, বরানগর বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, 13 নম্বর ওয়ার্ডের পৌরমাতা দালিয়া মুখার্জি, 4 নম্বর ওয়ার্ডের পৌরমাতা পৃথা মুখার্জি, 9 নম্বর ওয়ার্ড প্রেসিডেন্ট গৌর পাত্র এছাড়াও আরো অনেক অতিথিবর্গ উপস্থিত ছিলেন। আজ 7ই ডিসেম্বর রবিবার 9 নম্বর ওয়ার্ড অফিসে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। এই স্বাস্থ্য শিবির পরিচালনা করছেন মা তারাশ্রী ভক্তবৃন্দ এবং সম্পূর্ণ সহযোগিতা এবং উদ্যোগ নিয়েছেন আমাদের 9 নম্বর ওয়ার্ডের পৌরপিতা বরানগর পৌরসভার পৌর পরিষদ শ্রী রামকৃষ্ণ পাল মহাশয়। ওনার উদ্যোগে আমরা আজকে 9 নম্বর ওয়ার্ডে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। এই স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং চশমা প্রদান করা ও ইসিজি, সুগার টেস্ট, প্রেশার টেস্ট এবং জেনারেল ফিজিশিয়ান আছেন এবং ওনারা মানুষের শারীরিক যে সমস্যা আছে এই সমস্যাগুলো উনি পরীক্ষা করছেন। এই সমস্ত উদ্যোগে আমাদের 9 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী রামকৃষ্ণ পাল মহাশয় এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীবৃন্দর সহযোগিতায় আজকের এই মহতী অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা মানুষের পাশে, মানুষের সাথে থাকার অঙ্গীকার করছি। আজকে আমাদের এটি মিলন উৎসব। এই মিলন উৎসবের মধ্য দিয়ে আমরা মানুষের পাশে থাকার যে অঙ্গীকার করছি। এই অনুষ্ঠানটি হচ্ছে আমাদের 9 নম্বর ওয়ার্ডে এবং ওয়ার্ড অফিস বরানগর বিদ্যামন্দির স্কুলের সামনে বিদ্যায়তন সরণিতে আমাদের 9 নম্বর ওয়ার্ড অফিসের মধ্যে আজকে আমাদের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে আজ আমরা সবাই মানুষের সাথে মিলিত হয়েছি। আসুন আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি। দেখুন, আমাদের মা তারাশ্রিতা ভক্তবৃন্দের পরিচালনায় আমরা প্রত্যেক বছর 7টা থেকে 8টা আমরা মেডিকেল ক্যাম্প করি বিভিন্ন জায়গায়। এই গত মাসে নভেম্বরে বাবা লোকনাথ বাবার জন্মস্থান কচুয়া ধামে গিয়ে আমরা একটা স্বাস্থ্য শিবির করেছি ওখানে, ঠিক আছে। এবং এখানে আমার যারা কলিগ আছে, সেটা হলো অভিজিৎ গুচাই, সাহেব চক্রবর্তী, আমাদের লায়ন্স ক্লাবের এক্স প্রেসিডেন্ট আছেন আমাদের অমর বোস, ঠিক আছে। এখানে আছে আমাদের অন্যতম আসছে না সর্বেশ জয়সওয়াল, উপসে আমাদের অমিতাভ মণ্ডল, ঠিক আছে। এবার আমরা এটা স্বাস্থ্য শিবিরটা গরমকালটা করতে পারি না, গরমকালে মানুষ বেরোয় না, গরমকালে আমরা করি না। মোটামুটি জুলাই মাস থেকে স্টার্ট করি একদম মার্চের প্রথম দিকে অবধি। আজকে যেমন কথা হয়ে গেল যে মার্চের প্রথম দিকে ফার্স্ট উইকে আমরা বড়গ্রুপ পেরিয়ে কল্যাণপুর বলে একটা আছে, খুব রিমোট এরিয়া, ওখানে করব ডেট। তারাপীঠে 22 তারিখে 22শে ফেব্রুয়ারি একটা করব, জানুয়ারি মাসে এখনো ডেট ঠিক করে যে একটা করব, এটা করি। এছাড়া আমাদের মুখ্য যেটা হয় মা তারাশ্রিতা ভক্তবৃন্দের পরিচালনায় তারাপীঠে 2 দিনব্যাপী আমরা উৎসব করি। সেটা হলো মুখ্য আকর্ষণ যদিও গণবিবাহ, আমরা প্রথম গণবিবাহ চালু করেছিলাম প্রায় 16-17 বছর আগে। তখন প্রথম বছর খুব নতুন জিনিস, ওখানকার মানুষ জানে না গণবিবাহ কি। প্রথমবারে দেখলাম খুব সারা পেয়েছিলাম, তারপর থেকে আর অসুবিধা হয় না। আমি গত মাসে গিয়েছিলাম 24 তারিখে তারাপীঠে, যে আমাদের নবান্ন উৎসব হয়, সেখানে বিভিন্ন রকম যা আমার জানাশোনা আছে তাদেরকে সব ফর্ম দিয়ে আসলাম। সেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তাদের প্রেসক্রাইব করা ফর্ম, তারা ওই সব কথা বলে রেখেছে। তারা আমি আবার জানুয়ারিতে গিয়ে কালেকশন করবো। ছেলে মেয়ের ম্যাট্রিমোনিয়ালটা তারা করে, আমরা করি না। বিভিন্ন কাস্টিজমের ব্যাপার থাকে, অনেক রকম ব্যাপার থাকে। এছাড়া ওখানে প্রত্যেক বছর একটা স্কুলকে নিয়ে আসে, প্রাইমারি স্কুলকে দুপুরবেলা খাওয়ানো হয়, দুপুরবেলা লাঞ্চ করানো হয় এবং বিভিন্ন স্কুল ঘুরিয়ে ঘুরিয়ে এক বছর এক একটা স্কুলকে, এবং তাদের স্কুল ব্যাগ, খাতা, 2 রকম খাতা, তারপর ক্লিপবোর্ড, পেন্সিল,
রবার, সাবর ইয়ে পেন্সিল বক্স, ওয়াটার বোতল এবং টিফিন বক্স ইত্যাদি দেওয়া হয়। এবং দ্বিতীয় দিনে সাধু ভান্ডারা, মেডিকেল ক্যাম্প এবং সেলাই মেশিন প্রদান করা হয় এবং হ্যান্ডিক্যাপ সাইকেল, হ্যান্ডিক্যাপ চেয়ার দেওয়া হয় এবং ক্যাশ দেওয়া হয়। বিভিন্ন রকম আমরা ইয়ে করি। আগে সাইকেল দিতাম, পরবর্তীকালে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যখন একটা স্কিম আছে যে স্কুল ছাত্রছাত্রীদের যে সাইকেল দেওয়া হয়, প্রদান করা হয়, তারপর থেকে আমরা ওটাকে বন্ধ করে দিলাম। গণবিবাহে যা যা হয়, একটা মধ্যবিত্ত শ্রেণীর রামকৃষ্ণবাবু তার ওয়াইফকে নিয়ে যান, দেখেছেন। হ্যাঁ, এবং সম্পূর্ণ আমরা একটা অরাজনৈতিক সংগঠন হিসেবে সব মানুষকে, সব মতাবলম্বীকে নিয়ে, সব একে নিয়ে আমরা ওখানে করি, সবার মিলিত দানে, মিলিত সাহায্যে প্রত্যেকেরকে আমরা তার জন্য ধন্যবাদ দিই। যাতে খুব টেনশন হয় গ্রাম বাংলায় গিয়ে করি, কিন্তু আমরা কোনো অসুবিধা আজ পর্যন্ত হয়নি কোনো দিন। আগের যখন সরকার ছিল তখন হয়নি, এখনকার সরকারও কোনো আমাদের সবাই সাহায্য করেছে। 9 নম্বর ওয়ার্ড বরানগর পৌরসভায় স্বাস্থ্য পরীক্ষা শিবির হচ্ছে। এখানে ব্লাড প্রেশার, সুগার, চোখ সবই দেখা হচ্ছে। এটা মানুষের পক্ষে খুব উপকারী, তার কারণে সবার হাসপাতালে যাওয়ার সুযোগ হয়। বিশেষ করে আমি চোখের ওখানে দেখছি অনেক লোক আসে। আমি রামকৃষ্ণ পালকে ধন্যবাদ জানাই। 13 নম্বর ওয়ার্ডে 9 নম্বর ওয়ার্ডে শ্রী রামকৃষ্ণ পালের উদ্যোগে স্বাস্থ্য শিবির হচ্ছে। এখানে পরে না এনিমেশিয়া ভাবে সেই বাড়িটাতেই হচ্ছে। আমি দেখলাম ডাক্তাররা সবার ব্লাড প্রেশার দেখছে, ব্লাড সুগার দেখছে, চোখ দেখছে, এবং চোখ যাদের খারাপ তাদের সাথে সাথে চশমা দিয়ে দেওয়া। এটা একটা বিরাট উপকার। এই পাড়ায় মানুষ খুবই সুবিধা পাবে এর ফলে। লায়ন্স ক্লাব এবং RWSC তারা সহযোগিতা করছে। আমি যারা এসছি এখানে উত্তর কলকাতা বরানগর থেকে শুভ ঘোষের রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।